লিখে দিচ্ছি দেখ। মানসিক খাই করি আমার ছাগলটা মানসিক তো পুলিশের সাথে আমি থাকা বলি জমি বন্ধ করে খোলা টাকা আছে বন্ধ টাকা যাই খোলা না আমি কোন খেলবো এই রাজি খাই করে ঠোল মেরি মাথায় সে ফাটাই খাই করি কখন আসে সাতানি যে শিপালি মেম্বারের বাসায় নাকি ডাকাত কিছু বলছে তা শুধু আমি সাক্ষী নাই আমার অত্র এলাকা গদাঘাট আওয়াজ সকলে জানে যে দীর্ঘ 1-1.5 মাস ধরে মাদকাসক্ত হওয়ার কারণে যে ড্রাগ সেবন করার কারণে তার মাথার সেন্সিটিভ ঠিক নাই। সে এতটাই মাদকাসক্ত পাগল হয়ে গেছে এক প্রকার যে বাসায় ঘর বাড়ি ধরাই দিচ্ছে, প্রমাণ আছে ভাঙচুর, এই যে ঘর বাড়ি ও ভাঙচুর করতেছে, ওর মাদক নিয়ে দিলে এগুলো করে। আজ ভাই করি আজ আবার কোথা ওই করি আজ গাধা নেই গাধার ব্যবসা করতে কিচ্ছু না বলো দাদাকে এসে ফিরে যায়, দাদাকে আবার বাড়ি আসে কি জন্য আসে আমার স্বামী মোরা পর্যন্ত আবার ভিটি কোনো দাদাকা পুলিশ আসেনি আর এখন আমার পোতার জন্যই আমার গোলা গোড়ায় ধরতে এসে দাদাকা আমি হলো ভাঙচুর করে মাথায় কি আসে যখন আসে তখন ভালো কয় আর যখন না আসে তখন ওইরাম এ করে লোকে কি খাওয়াই ওর ইয়ে করে ফেলে পাগল করে ফেলেইছে। ওই যে পরশুদিন ওই কথা কইছে এবারে এসে মহিলা মেম্বার এসে এবারে ও নিয়ে গেছে ও নিয়ে গেছে এবারে সবার আবার নাই শুনছি সাতক্ষীরাই নাকি এরা শুনলাম বাবা হলে ভাদাড়াই নিয়ে যাইছে ওর বাসায় এবার সাতক্ষীরাই নিয়ে গেছে। ভাই ছেলে ওনার হলো মাথার একটু সমস্যা, এই সমস্যার জন্য এই ভাঙাচুরু করে বিভিন্ন কথাবার্তা বলে। সে জামাই অথবা সে পাগল না হলে এ ধরনের কথাবার্তা সে বলতে পারে না, সে নেশাও করে। আমি গতকাল একটা মুস্তাফিজ নামে একজন সাংবাদিকের ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে আমার মনে হলো যে এত বড় মিথ্যা জঘন্য কথা মানুষ বলতে পারে, একটা পাগল মাদকাসক্ত